আগেও এশিয়া কাপের ফাইনালে খেলেছে, এবারও শিরোপা নির্ধারণী ম্যাচে নামবে টাইগাররা, এমন বিশ্বাস আছে মিনাজুল আবেদিন নান্নুর। বিসিবির সাবেক এই প্রধান নির্বাচক বলছেন রিশাদ হতে পারে ট্রাম্প কার্ড। আবুধাবির স্লো উইকেটে মুস্তাফিজ কেন সফল হবেন সেই ব্যাখ্যাও দিয়েছেন বর্তমানে ক্রিকেট বোর্ডের চিফ প্রোগ্রাম কোঅর্ডিনেটর নান্নু। মালিকের একটা ক্যাচ ধরেছিলেন মাশরাফি, মনে পড়ে কিনা? ওই ক্যাচটা তো অবশ্যই রিমেম্বারিং, এটা সবসময় মনে থাকবে। ওই ক্যাচে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়েছে, ক্রিকেটের মোমেন্টামটা পুরো চেঞ্জ হয়েছে এই জায়গায়। ওইরকম ক্যাপ্টেন মাশরাফির মতোই আসলে আমরা লিটন দাসকে দৃষ্টি দেখতে চাই। ক্যাপ্টেন্সি স্টিভেন দাস, ওর কাছে ক্রিকেটিং যথেষ্ট ভালো নলেজ আছে এবং যেহেতু উইকেট কিপিং করে, চারিদিক থেকে মাঠটাকে দেখে, বোলারদের হ্যান্ডলিং করার ক্যাপাবিলিটি যথেষ্ট ভালো আছে। এশিয়া কাপ 2018 অঘোষিত সেমিতে মাশরাফি জন্টি রোডসের রূপে, ফাইনালে সেঞ্চুরিয়ান লিটনকে বুকের ছাতি বড় করে খেলার বার্তা দিয়ে মুগ্ধ করেছে। সেবার মরুর বুকে দুরন্ত দুর্বার অল্পের জন্য শিরোপা জেতা হয়নি। এবার কি পরিণত লিটনের বাংলাদেশ টি-20 ফরম্যাটের এশিয়া কাপে অধরা ট্রফি জিতে আসবে? যেহেতু বাংলাদেশ ব্যাক টু ব্যাক দুটো সিরিজ জিতলো, শ্রীলঙ্কাতে এবং ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে, এই দলটাকে নিয়ে আপনি কি স্বপ্ন দেখেন এশিয়া কাপে? আসলে কোন পর্যন্ত, মানে ফাইনালে খেলার স্বপ্ন তো অনেকেই দেখে, আপনি আসলে কি দেখেন? ফাইনালের স্বপ্ন দেখতে পারে। আগে কিন্তু আমরা দুবাইতে, ইউনাইটেড আরব আমিরাতে কিন্তু ফাইনালের স্বপ্ন আমাদের আছে, কিন্তু আমরা খেলার তো এই জায়গায় কিন্তু আমিও স্বপ্ন দেখছি যে ফাইনাল খেলবে, কিন্তু প্রথম কোয়ালিফাই করতে হবে সুপার 4। এটা ভেরি ইম্পর্টেন্ট, এবং কীভাবে খেলবে গ্রুপ পর্যায়ের ম্যাচগুলি, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। এবং আমরা এই টি-20 ক্রিকেটে ব্যাক টু ব্যাক দুইটা সিরিজ জিতে এই কনফিডেন্টটা যথেষ্ট কাজে দিবে। ওই স্পিডটা কেমন দেখেন দলের? এখন তো যথেষ্ট ভালো আছে। এশিয়া কাপের গ্রুপ পর্বের 3 ম্যাচই বাংলাদেশে আবুধাবিতে পড়েছে। আবুধাবির কন্ডিশন সব কিছু মিলে বাংলাদেশের জন্য কতটুকু কমফোর্টেবল হবে? সেপ্টেম্বরে যথেষ্ট গরম, হিউমিড বেশি, এবং আবুধাবির উইকেট কিন্তু একটু স্লো দুবাই থেকে, যেটা দুবাইতে একটা এক্সট্রা একটা বাউন্স পাওয়া যায়, ওটা থেকে কিন্তু একটু স্লো উইকেট হবে। স্লো উইকেটে তো বাংলাদেশের স্পিনাররা, বাংলাদেশের টিম বা 130-40-এর পিচে তো বাংলাদেশ ভালো খেলে বরাবর। এখানে আফগানিস্তান কিন্তু অনেক ব্যালেন্স সাইড টি-20 ক্রিকেটে। এখানে 50 ওভার্স হলে আগাম কিছু বলা যায়, কিন্তু টি-20তে আফগানিস্তানের প্লেয়ারদের যথেষ্ট টি-20 এক্সপিরিয়েন্স, স্পেশালি যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটগুলিতে। শ্রীলঙ্কান প্লেয়াররাও কিন্তু যথেষ্ট এক্সপিরিয়েন্স, যেহেতু আমাদের একটা কনফিডেন্ট কাজ করবে, আমরা ওদের মাটিতে ওদেরকে সিরিজ হারিয়ে এসেছি। তো আমার মনে হয় যে টি-20তে আগাম কিন্তু স্পেক করা ডিফিকাল্ট যে কী হবে, এবং পার্টিকুলার ডেতে আপনার ক্রিকেটটা না দেখে মুভমেন্টটা কোন দিকে যায়, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। কারা কারা এক্সপেক্টর হতে পারে এশিয়া কাপে, কোনটা ল্যাকিংস আছে? এখানে মাঝখানে আমি তো রিশাদকে অবশ্যই ট্রাম্প কার্ড হিসাবে ধরি, কারণ রিশাদ যথেষ্ট কনফিডেন্ট, এখন যথেষ্ট ভালো জায়গায় বল করে। এখন এই জায়গায় কিন্তু আমাদের একটা ল্যাকিংস ছিল, এখন কিন্তু এটা আমরা ওভারকাম করতে পেরেছি, এবং সেই জায়গায় কিন্তু আমাদের ডেথ ওভারগুলিতে ভালো বল করার ভেরি ইম্পর্টেন্ট, এবং সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হলো আমাদের মিডল অর্ডার ব্যাটিং। এবং এই জায়গায় কিন্তু 6-7 এমন একটা ইম্প্যাক্ট দরকার, যেখানে কত কম বলে একটু বেশি রান দরকার, এবং এমন সময় এসে ধরেন 10 বা 12 বলে একটা 25 বা 30 রানের একটা রান করে দিবে, এই ধরনের একটা ইম্প্যাক্ট দরকার। তাহলে আপনি যে কোনো টিমের সাথে একটা কিন্তু ডিফারেন্ট করতে পারেন। আবুধাবিতে একটু স্লো উইকেট হতে পারে, সেই জায়গাটাতে মুস্তাফিজের ডেড বোলিং নিশ্চয়ই একটা এক্স ফ্যাক্টর হিসেবে কাজে লাগতে পারে। মুস্তাফিজ সবসময় চ্যাম্পিয়ন বোলার সব জায়গায়, কিন্তু আমি পার্সোনালি কনফিডেন্ট ও যে কোনো জায়গায় টিমকে একটা ভালো জায়গায় নিতে পারবে, ভালো ডেথ ওভারে ভালো বল করতে পারবে। বিসিবির চাওয়াই পূরণ করতে পারে না তাদের এই গ্রাউন্ডস বিভাগ, তাই তো ঘরের মাঠেও ক্রিকেটাররা বুঝতে পারেন না কেমন আচরণ করবে হোম গ্রাউন্ড। সেই সাথে বাজে উইকেটে খেলে স্কিল আর মনোবল হারিয়ে ফেলছে খেলোয়াড়রা। সেই ধারাবাহিকতা থেকে বোর্ড বেরিয়ে আসতে চায় আসন্ন নেদারল্যান্ড সিরিজেই, সেজন্য আছে বিশেষ পরিকল্পনা। লোকে বলে সৌম্য সরকারের ব্যাটে নাকি ভালো শট আছে। কোথায় শট, কিসের শট? উজ্জ্বল রোদে সৌম্যর ব্যাটে তাকিয়ে সেটাই হয়তো খুঁজছিলেন মেহেদী হাসান মিরাজ। টাইগার ওয়ানডে অধিনায়ক নিজেই বোধহয় পরে বুঝলেন ব্যাটের শট এভাবে খুঁজে লাভ নেই। কিন্তু হতাশার কথা, ওই ব্যাটে আসলেই ভালো শট আছে কিনা তা নিয়ে সবাই এখন কনফিউজড। কারণ শটের খেলা টি-20তে গেল 30 ইনিংসে টপ অর্ডারে ব্যাট করেও কোনো ফিফটির দেখা পাননি সৌম্য। তবে ক্রিকেট বোর্ড অবশ্য দলটায় ভাইটাল কোনো পরিবর্তন আনতে চায় না, কারণ তাদের পাইপলাইনে এই মুহূর্তে ধুধু বালুচর, কারো কোনো বিকল্প নাই। আমি বলবো না দলে 11 জনের সীমানের খেলোয়াড় আছে, এখনো না হয়তো, কিন্তু বেশ কিছু খেলোয়াড় আছে যারা যদি তাদের অপটিমাম পারফরমেন্সটা দেয়, আমরা যে কোনো পর্যায়ে যেতে পারি সেরকম কিন্তু আছে। তবে কেবল ব্যাটারদের দোষ দিয়ে তো লাভ নেই। সৌম্য সরকারের যে 30 ইনিংসে 50হীন থাকার কথা বলা হচ্ছিল, তার 8টা খেলেছেন মিরপুরে গামিনীর তৈরি উইকেটে। এর মধ্যে সিলেটে মোট 3টা ম্যাচ খেলেছেন, আর বাকিগুলো অ্যাওয়েতে, মানে একদম দেশের বাইরে।
মিরপুরে খেলা 8 ইনিংসে সৌম্য সরকারের স্ট্রাইক রেট 80, সিলেটে সেটাই বেড়ে 114 ছুঁই আর অ্যাওয়েতে খেলা 8 ইনিংসে সেই স্ট্রাইক রেটই আরও বেড়ে দাঁড়ালো প্রায় 130। বাংলাদেশের কন্টেক্সটে যা মোর দেন এনাফ। তাহলে কি এটা বলা যায় সৌম্যর মতো একজন স্ট্রোক মেকার ব্যাটারের ক্যারিয়ার গলা টিপে খাচ্ছে হয়তো ভিনদেশি কোনো গ্রাউন্ডসম্যান কিংবা কিউরেটর? নিজের কাজে যে বসদের চাওয়াকেও খুব একটা পাত্তা দেয় না। আমরা পাকিস্তানের সাথে চেয়েছিলাম এখানে ভালো উইকেটে খেলতে। আমরা কিন্তু শ্রীলঙ্কাতে স্লো উইকেটে খেললে আমরা জিতিনি। কিন্তু আমরা যদি ভালো খেলতে চাই আমাদেরকে এরকম জায়গায় খেলতে হবে। আমরা হয়তো অনেক সময় হারতেও পারি, কিন্তু খারাপ উইকেটে বা স্লো উইকেটে যদি আমরা জিতি, যেখানে আমাদের ব্যক্তিগত সুযোগ সুবিধা বেশি, তাতে কিন্তু আমরা আলটিমেটলি কিছু গেইন করতে পারবো না। আইসিসি ইভেন্টগুলিতে বা ওভারসিজ দিয়ে আমরা ভালো করতে পারবো, এটা আমরা সবাই জানি, এটা সবাই বলে এসেছি। তো যদি 300 রানের উইকেট করতে পারবে তাই চাইবো আমরা, তো সেটা সম্ভব হবে না। তো এই মুহূর্তে বেস্ট পসিবল যেরকম উইকেট সম্ভব, কারণ আমি 3-4 দিন আগে গিয়েছিলাম সিলেটে, ডেফিনেটলি এরকম উইকেট না যেটা 130-40 করতে কষ্ট হবে। আমরা চাইবো অ্যাটলিস্ট 70-80 রানের উইকেট হোক, পারলে 20 রানের উইকেট। শ্রীলঙ্কার বিপক্ষে তাদের মাঠেই প্রথমবার সিরিজ জিতে এমন লো ক্লাস উইকেট দরকার হয়নি টাইগারদের, যেমনটা পাকিস্তানের বিপক্ষে মিরপুরে প্রথম 2 টি-20তে ছিল। বিসিবির ক্রিকেট অপারেশনস বলছে এমন উইকেট কখনোই তাদের গেম প্ল্যানের অংশ ছিল না। পিচগুলি কাভারে ছিল অনেক দিন, তো সেটার কিছুটা সীমাবদ্ধতা ছিল, অবশ্যই ছিল। তারপরেও আমাদের আশা ছিল হয়তো আরেকটু বেটার উইকেট পাওয়া যাবে। মিরপুরের বাদশা গামিনী ডি সিলভাকে অজ্ঞাত কোনো কারণে সরাতে পারছে না বিসিবি, তাই হয়তো নেদারল্যান্ডসের বিপক্ষে আসন্ন সিরিজে তলবি তলপা নিয়ে সিলেট রওনা দিচ্ছে বোর্ড। এশিয়া কাপের প্রস্তুতিটা ঠিকঠাক হওয়া চাই। নেদারল্যান্ডস আসছে নিশ্চিত। আনুষ্ঠানিক ঘোষণাটুকু বাকি ছিল ক্রিকেট বোর্ডের দায়িত্বশীল কারো কাছে। সেটাই দিলেন সহ সভাপতি এবং ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন। আগস্টের শেষ সপ্তাহে 3 টি-20 খেলতে আসছে ডাচরা। সিলেটে হবে ম্যাচ। এদিকে পাকিস্তান সিরিজের ব্যর্থতায় এশিয়া কাপের স্কোয়াড থেকে বাদ পড়ছেন নাইম শেখ। গেল 1 সপ্তাহ ধরে গুঞ্জন নেদারল্যান্ডস আসছে বাংলাদেশে। অবশেষে আনুষ্ঠানিকভাবে জানালো বিসিবি, চলতি মাসের শেষ ভাগে ঢাকায় পা রাখবে ডাচরা। খেলবে 3 টি-20, সবগুলো ম্যাচই হবে সিলেটে। তার আগে সেখানে ক্যাম্প করবে বাংলাদেশ। ওরা আসলে আমরা চাইবো 3টা টি-20 ম্যাচ খেলতে, এবং সেটা সম্ভাবনা আছে সিলেটে অনুষ্ঠিত হবার, কারণ ওখানকার উইকেটে বোধহয় আমাদের যা উইকেট আছে তার মধ্যে সবচেয়ে ভালো হবে টি-20 জন্য, যার সাথে হয়তো আরব আমিরাতে উইকেটে কিছুটা মিল থাকবে। এশিয়া কাপের আগে আরব আমিরাতে অন্তত একটি প্র্যাকটিস ম্যাচের সুযোগ খুঁজেছিল ক্রিকেট বোর্ড, তবে কাঙ্ক্ষিত কোনো দল পায়নি বিসিবি। আবুধাবিতে ফ্লাড লাইটের আলোয় অনুশীলনী ভরসা টিম বাংলাদেশের। আমাদের ওখানে যে প্র্যাকটিস ফ্যাসিলিটি যেটা থাকবে সেটাই আমরা অ্যাভেল করার চেষ্টা করব। ওখানে আমরা নিশ্চয়ই ডে নাইট ম্যাচও হবে এবং সেখানে নাইট ম্যাচ হবে এবং সেখানে আমরা রাত্রে কিছু অনুশীলনের সুযোগ পাবো। সেটাই আমাদের শেষ প্রস্তুতি হবে। নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের স্কোয়াডই থাকবে এশিয়া কাপে। বাদ পড়ছে নাইম শেখ, তা প্রায় নিশ্চিত। তবে আরও একবার বঞ্চিত হতে পারেন নুরুল হাসান সোহান। অস্ট্রেলিয়ায় টপ 10 টি-20তে বাংলাদেশ এ দলের নেতৃত্বে থাকবেন এই উইকেট রক্ষক ব্যাটার। এক্সিস্টিং একটা টিম, যেখানে আমরা যদি দেখি যে একটা পার্টিকুলার প্লেয়ারের জায়গায় যদি তার কাউকে নিয়ে আসতে হয়, সেই প্লেয়ার কেমন পারফর্ম করছে সেটাও দেখতে হবে। সব কিছু মিলিয়ে যদি প্রয়োজন হয়, কেউ যদি আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করে সিলেক্টরে নিশ্চয়ই সেদিকে তাকাবে, অবশ্যই তাকাবে। নাজমুল শান্তদের ব্যাটিংয়ে ধারাবাহিকতা ধরে রাখতেই কাজ করছে বা করা হচ্ছে টিম ম্যানেজমেন্ট, সেটাই করছে। বদলাতে হবে মানসিকতা, খেলতে হবে ভালো উইকেটে, বলছেন বাংলা টাইগার্সের কোচ সোহেল ইসলাম। স্লো এবং লো উইকেটে খেললে ব্যাটাররা কিন্তু শট নেয়ার ঝুঁকি নিতে ভয় পান, এই কথাই বলছেন এই কোচ। তিনি জানিয়েছেন টেস্ট ক্রিকেট খেলার আগ্রহ দেখিয়েছেন সৌম্য সরকার। ম্যাচ জিতলেও ব্যাটারদের অধারাবাহিকতা আর ইনিংস লম্বা করতে না পারার সমস্যা বাংলাদেশের ক্রিকেটে অনেক দিনের। তবে সাম্প্রতিক সময়ে ম্যাচ হারের কারণ হিসেবে অধিকাংশ ক্ষেত্রেই কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে ব্যাটারদের। ক্রিকেটারদের মানসিক সমস্যার কারণেই এমনটা ভাবনা বাংলা টাইগার্সের কোচ সোহেল ইসলামের। টানা ভালো খেলেও হুট করেই কেন ব্যর্থ হন শান্ত, সেই মানসিকতা বদলাতে চান তিনি। শান্তকে দিয়েছেন পরামর্শ। বড় রান করা, ব্যাক টু ব্যাক রান করা, এগুলো কিন্তু অভ্যাসের ব্যাপার। এটা এমন না যে এক টেস্টে আমি 2টা 100 মারছি বলে পরের ইনিংসে আমি রান করতে পারবো না। তো আমরা আসলে নোটিশ করা এবং শান্তর সাথে এই বিষয়েও কথা হচ্ছিল যে একটা ছেলে যখন 2 ইনিংসে 100 মারে তারপরে টেস্টে অবশ্যই তাকে আরও রান করা উচিত ছিল। কিন্তু আমাদের দেশে হয় কি, এরকম কোনো আমরা এক্সাম্পলও নাই, কিন্তু ইন্ডিয়াতে কিন্তু এক্সাম্পল আছে। তো আমরা ওইখান থেকে বের হওয়ার চেষ্টা করছি, আমরা তাদেরকে ওইভাবেই আসলে ট্রেন করার চিন্তা করছি। ভালো খেলতে হলে দরকার ভালো উইকেট।
যদিও মিরপুরের মাঠে সেই ভালোর দেখা মেলে কালে ভদ্রে। লো উইকেটে খেললে ব্যাটারদের মধ্যে ঝুঁকি নেয়ার ভয় ঢুকে ভাবনা এই কোচের। সব ধরনের উইকেটেই খেলে অ্যাডজাস্ট করার কথা বললেন সোহেল ইসলাম। উইকেটের পরে ডিপেন্ড করে আসলে একটা ব্যাটসম্যানের ব্যাটিং প্যাটার্নটা কেমন হবে। তো যেহেতু যদি লো বাউন্স উইকেট হইতে থাকে তাহলে ব্যাটিংটাও আসলে ওরকম হয়ে যায়, সেখানে শর্টস খেলতে ব্যাটসম্যানরা রিস্ক নিতে ভয় পায়। তো উইকেট যত ভালো হবে, এবং এমন না যে সবসময় ফ্ল্যাট ট্র্যাকে খেলতে হবে। আমরা যে উইকেটে আসলে আমরা টেস্ট খেলতে চাই, চ্যালেঞ্জিং উইকেট, লো বাউন্স এরকম উইকেটে থাকবে। আসলে উইকেটে বিভিন্ন টাইপের উইকেটে অ্যাডাপ্ট কীভাবে করবো এটা খুবই ইম্পর্টেন্ট। ইনজুরির কারণে ছিটকে যাওয়ার পর বেশ কিছু সময় ধরেই জাতীয় দলের বাইরে সৌম্য সরকার। সীমিত ওভারের ক্রিকেট খেললেও লাল বলের ক্রিকেটে অনেকটাই ব্রাত্য এই বাহাতি ব্যাটার। টেস্টেও সৌম্যর আগ্রহের কথা জানালেন এই কোচ। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডসে পাকিস্তানের বিপক্ষে ভারতের ম্যাচ বয়কটকে সহজভাবে নিচ্ছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড। ক্রিকেটীয় কোনো মানদণ্ড না, বরং রাজনৈতিক কারণেই এই ম্যাচ বর্জন করেছে টিম ইন্ডিয়া, দাবি পাকিস্তানের। এবার পাকিস্তানের ক্রিকেটারদের ওপর তাই WCL এ খেলার ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছে পিসিবি। শাহিদ আফ্রিদি উঁচুতে দাঁড়িয়ে দেখছেন ভারতের সাবেক ক্রিকেটারদের মাঠ ছেড়ে চলে যাওয়াটা। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসের এবারের আসরের সেমিতে ভারতীয় ক্রিকেটাররা যখন দেশপ্রেমের ধোঁয়া তুলে পাকিস্তানের বিপক্ষে না খেলে চলে যাচ্ছিলেন, তখনকার এই ছবিটা রীতিমতো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে। ভারতীয় মিডিয়া ছবিটাকে এই ক্রিকেটারের ওই পরিস্থিতিতে কিছু না করতে পারার অসহায়ত্ব বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করলেও পাকিস্তানিদের দাবি ছিল উল্টো। উঁচুতে দাঁড়ালে নাকি নিজের সবকিছুর ছবি পরিষ্কার হয়ে যায়। ভারতের ভূ রাজনীতির মারপ্যাচে তৈরি মোরাল হাই হর্সের হাকডাক তাই আফ্রিদির দেখতে বা শুনতে কোনো অসুবিধা হয়নি। পিসিবির কাছে পরিস্থিতি তাই দুধ কা দুধ, পানি কা পানি। শনিবার ফাইনাল শেষ হতেই বোর্ড ডিরেক্টরদের সাথে ভার্চুয়াল মিটিং করেন পাকিস্তান ক্রিকেটের প্রেসিডেন্ট মহসিন নাকভি। তারপরেই পিসিবি সোজা সাপটা এক বিবৃতিতে জানিয়ে দিল পাকিস্তানের কোনো ক্রিকেটার কখনোই আর খেলতে পারবে না ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসে। কড়া নিষেধাজ্ঞার পেছনের কারণ হিসেবে পাকিস্তান আয়োজকদের নেওয়া সিদ্ধান্তকে দায়ী করেছে, তুলেছে প্রশ্নও। গ্রুপ পর্বে পাকিস্তান চ্যাম্পিয়ন্সের বিপক্ষে ভারত খেলবে না এমনটা জানানোর পরও দুই দলের মধ্যে পয়েন্ট ভাগ করে দেওয়া হয়েছিল। ম্যাচ বর্জন করা ভারতকে এই পয়েন্ট দেওয়ার বিষয়টাকেই ভণ্ডামি আর পক্ষপাতদুষ্ট বলে দাবি করেছে পিসিবি। তাদের দাবি এই কার্যকলাপ মোটেও ক্রিকেটীয় মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল না, বরং একটা নির্দিষ্ট জাতীয়তাবাদী বয়ানকে খুশি করতে করা হয়েছে, যেখানে ভারতের পাকিস্তানকে নিয়ে করা রাজনীতির দিকেই সরাসরি আঙুল তুলেছে পিসিবি। জানিয়েছে এই ঘটনা বিশ্ব ক্রীড়াঙ্গনের জন্যও মেনে নেওয়া কঠিন। তাছাড়া ভারতের ম্যাচ বর্জনের ঘটনায় ফ্যানদের আবেগে আঘাত লাগার জন্য টুর্নামেন্ট কর্তৃপক্ষের দুঃখ প্রকাশকে কুমিরের কান্না বলেই মনে করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। কড়া ভাষায় দেওয়া সে বিবৃতিতে ওরা বলছে, WCL যেভাবে ক্ষমা চেয়েছে তা যেমন হাস্যকর, তেমনি তারা নিজের অজান্তে স্বীকার করে নিয়েছে ম্যাচ বয়কট করে ঠিক কাজ করেছে ভারত। এটা বরং ভারতের কট্টরপন্থী জাতীয়তাবাদকে সমর্থন করেছে। সকল ধরনের খেলার খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের সাথেই থাকুন, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে। ধন্যবাদ সবাইকে।